শ্রী সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজকে, হে রাজন, সাক্ষাৎ ভগবান ব্রহ্মাকে নিজের মুখে যে বিষয় বলেছিলেন, নারদ গোস্বামী এক সময় ব্রহ্মাকে প্রশ্ন করতে ব্রহ্মাও নারদ গোস্বামীকে সেই কথাই বলেছিল। নারদ গোস্বামী কি প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে ব্রহ্মা কি বলেছিলেন, সেই কথাগুলি শ্রবণ করুন। শ্রীনারদ উবাচ, দেবদেব নমস্তে বস্তু ভূত ভাবন পূর্বজ তদ বিজানিহি যৎ জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম। নারদ গোস্বামী ব্রহ্মাকে বলছেন, হে দেবদেব, দেবতাদের দেবতা, পরম দেবতা, আপনি প্রাণী সমূহের সৃষ্টিকর্তা। অতএব যাবতীয় প্রাণীর পূর্বে আপনি জন্মগ্রহণ করেছেন, আমি আপনাকে প্রণাম করি। আপনি পরমাত্মা জীবাত্ম তত্ত্ব যে জ্ঞান, এই জ্ঞান বিশেষভাবে অবগত আছে। সকলের সৃষ্টির মূল আপনি, সমস্ত জীব আপনি সৃষ্টি করেছেন এবং সেই জীব তত্ত্ব, পরমাত্ম তত্ত্ব আপনি যথাযথ অবগত। এই জন্যই আপনাকে প্রশ্ন করছি। যদ্রূপম যদধিষ্ঠানম ইয়ত্যঃ সৃষ্টমিদং প্রভো যৎ সংস্থং যৎপরং যচ্চ তত্যত্যং বদ তত্যতঃ। হে প্রভু, এই বিশ্বের যা কিছু লক্ষণ, বিশ্বের যে রূপ, এটা আমাকে বলুন। যা আশ্রয়, যৎ অধিষ্ঠানম, এর আশ্রয় কি? ইয়তঃ, যার থেকে সৃষ্টি হয়েছে, এবং সৃষ্টি হয়ে যৎ সংস্থান, সমস্ত সৃষ্ট বস্তু যেখানে বিলীন হয়, যার অধীন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এর স্বরূপ যা, এই সকল তত্ত্ব যথার্থ রূপে আপনি আমাকে বলুন। কে প্রশ্ন করলেন? প্রশ্ন কে করলেন? নারদ গোস্বামী ব্রহ্মাকে প্রশ্ন করছেন। সর্বম হি তদি ভবান বেদ ভূত ভব্য ভবৎ প্রভু করামলকবদ বিশ্বম বিজ্ঞানাবসতিম তব। পরমাত্মা, জীবাত্মা, জগৎ সকলের তত্ত্ব আপনি নিশ্চিতভাবে অবগত আছেন, সমস্ত তত্ত্ব আপনি সম্পূর্ণরূপে জানেন। যা জন্মেছে,
যা জন্মাবে, পূর্বে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে এবং বর্তমানে যা জন্মাচ্ছে, তৎসমুদয়েরই আপনি প্রভু। অতএব আপনার করতলস্থিত আমলকি ফলের ন্যায় এই বিশ্ব এর সম্পূর্ণ বৈশিষ্ট্য জ্ঞান আপনার গোচরে আছে। সুতরাং এর সামগ্রিক বিস্তৃত বর্ণনা আপনি করুন, আমি জানতে চাই। আর কি? यद विज्ञान यदाधार यत्परस्त्यं यदात्मकः एकः सृजसि भूतानि भूतैरिवात्ममायया। হে প্রভু, আপনার প্রতি আমার স্বতন্ত্র পরমেশ্বর বুদ্ধি ছিল। আমি এতদিন জানতাম যে আপনি স্বতন্ত্র স্বরাট ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর, সকলের মূল আপনি। এখন আপনাকে তপস্যায় রত দেখে মনে হচ্ছে আপনারও কেউ প্রভু আছে যার তপস্যা আপনি করছেন। এইরূপ আশঙ্কা হেতু আপনাকে আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, আপনার বিজ্ঞানদাতা কে? আপনার আশ্রয় বা কি? এতক্ষণ জগতের কথা জিজ্ঞাসা করছিলাম, এখন আপনার কথা জিজ্ঞাসা করছি। আপনার বিজ্ঞানদাতা সেই ব্যক্তিটি কি? আপনি কার আশ্রয়ে আছেন? আপনার আশ্রয় কি? আপনি যার অধীন, সেই যে শ্রেষ্ঠ পুরুষ, তিনি কি? তার স্বরূপ কি? আপনারই স্বরূপ কি? আপনি অসহায়, আপনি আত্মমায়া প্রভাবে ভূত সমূহের দ্বারা ভূত সকলকে সৃষ্টি করেন। আত্মান ভাবয়সি তানি ন পরা ভাবয়ন স্বয়ং আত্মশক্তিম য়বষ্ট্যভ্য ঊর্ণনাভিরিবাক্লমহং। মাকড়সা যেমন পূর্ণ নাভি, যার নাভিতে সুতা উৎপন্ন হয়, সেই যে ঊর্ণনাভি অর্থাৎ মাকড়সা যেমন নিজ শক্তি আশ্রয় করে অনায়াসে সূত্র নির্মাণ করে, ঠিক তদ্রূপ আপনিও অন্য প্রাণী থেকে নিজেকে পরাভাব প্রাপ্ত না করে আপনি কারো কাছে হার মানেন না, কারো কাছে আপনার হাত পাতার প্রয়োজন হয়। স্বয়ং কোন পরিশ্রম ছাড়াই সেই সকল ভূতকে, জীব সকলকে আপনাতেই পালন করতে থাকেন। এটা আপনি করছেন। এই জন্য হে প্রভু, নাহং বিদো পরন্ত্যস্মিন্যা পরম ন সমং বিভো নাম রূপ গুণৈর্ভাব্যম সদসৎ কিঞ্চিদন্যতঃ। হে প্রভু, সেই হেতু এই জগতের কোন বস্তু উত্তম আর কোন বস্তু অধম কিংবা মধ্যম অথবা সমান, আমি কিছুই জানতে পারি। শ্রেষ্ঠ কোনটা, নিকৃষ্ট কোনটা, মধ্যম কোনটা, মনুষ্য আদি নাম
দ্বি পদার্থাদি রূপ, শুক্ল আদি, কেউ শুক্ল কেউ কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি, গুণসাধ্য, স্থূল, সূক্ষ্ম, যা কিছু সমস্ত পদার্থ অপর কোন বস্তু থেকে উৎপন্ন হয় কিনা এটাও আমি জানি না, কিন্তু আপনা থেকেই সকলের উৎপত্তি ঘটে, আপনি সব সৃষ্টি করছেন। মনুষ্য আদি, তাদের নাম, দ্বিপদ যে রূপ, শুক্ল কৃষ্ণ আদি বর্ণ, সূক্ষ্ম স্থূল আদি যা কিছু আপনি সৃষ্টি করছেন এটা মনে হয়। সভবানচরদগো ঘোরং যত্তপসু সমাহিতঃ তেন খেদয়সে নস্তম পরাশঙ্ক্যাঞ্চ যচ্ছসি। আপনি তথাপিত হয়েও এই প্রকার আপনার স্বরূপ, আপনি এরকম পারেন, আপনার এই যোগ্যতা আছে, এইরকম হয়েও সুসমাহিত ভাবে যে ঘোরতর তপস্যা করছেন, এর দ্বারা আমার মোহ উৎপন্ন হচ্ছে। আপনি কেন তপস্যা করছেন? এসব তো আপনি সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা আপনি, তথাপি আপনি কেন তপস্যা করছেন? আপনার থেকে একজন স্বতন্ত্র ঈশ্বর আছেন, আমার এইরকম আশঙ্কা আপনার কার্যের দ্বারা মনে হচ্ছে। আপনার কার্যের যে অবস্থান, আপনি যে যে কার্য করছেন, এই যে ঘোরতর তপস্যা, এটা দেখে মনে হচ্ছে আপনার যে শ্রেষ্ঠ একজন কেউ আছে। আমার এই যে মোহ, এই মোহ আপনি দূর করুন, আমার যে আশঙ্কা এটি আপনি নিরসন করুন। এতন্মে পৃচ্ছত সর্বং সর্বজ্ঞ সকলেশ্বর বিজানিহি তথৈবেদামহং বুদ্ধি অনুশাসিতঃ। আপনি সর্বজ্ঞ, সকলের ঈশ্বর। আমি যে সকল বিষয় প্রশ্ন করেছি তার সমূহ সমুদয় সমস্ত কিছুর উত্তর বিশেষভাবে জ্ঞাপন করুন, আমাকে বলুন, যেন আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আমি সেই সকল তত্ত্ব সম্যক রূপে অবগত হতে পারি। এই হলো আমার প্রশ্ন। যা কিছু জিজ্ঞাসা করেছি ধরে 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 সমস্ত কিছু উত্তর দেবেন, এগুলো অবগত হয়ে আমি যেন তৃপ্ত হতে পারি। হ্যাঁ, ঠিক। শ্রী ব্রহ্মযুবাচ সম্যক কারুণিকস্যেদং বৎসতে বিচিকিৎসিতং যদহং চোদিতঃ সৌম্য ভগবদ্বীর্য দর্শনে। শ্রী নারদ গোস্বামীর এই প্রশ্নের উত্তরে শ্রী ব্রহ্মা বলছেন, হে পুত্র, তোমার এই সন্দেহ অতি সমীচীন। তুমি যে আমাকে প্রশ্ন করেছ, এর দ্বারা আমার প্রতি করুণা করা হয়েছে। ভগবত বিষয়ে, ভগবানের কথা কেউ যদি জিজ্ঞাসা করে, সেটা জানতে হবে যে তার প্রতি করুণা। জগতের ব্যক্তি যদি কেউ নানা রকম জগৎ বিষয় কথা, একদম বাগদম নানা রকম কথা এসে বলে, হাজার সমস্যা, জানতে হবে ভগবত মায়া আমাকে বঞ্চনা করছে।
ভগবান থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কেউ যদি ভগবানের কথা এসে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, আলোচনা করে, তখন জানতে হবে ভগবানের করুণা কেউ বয়ে নিয়ে এসেছে আমার কাছে, আমাকে ভগবত বিষয়ে উন্মুখ করার জন্য, ভগবত তত্ত্ব আলোচনা করার জন্য ভগবান করুণা করে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য হে বৎস, তোমার এই যে প্রশ্ন, এই প্রশ্ন আমার প্রতি করুণা প্রকাশ করেছে। কেন? এতে আমি ভগবানের তত্ত্ব কীর্তন দ্বারা ভগবানের বিশ্ব সৃষ্টি আদি বীর্য দর্শনে প্রেরিত হয়েছি। ভগবানের কথা আলোচনা করব, ভগবানের মহিমা, তার শৌর্য বীর্যের কথা আমি আলোচনা করব, অনুভব করব। আমি কীর্তন সময়ে মনে মনে অনন্ত বীর্য সেই ভগবানকে দর্শন করতে পারব। এই এক সুযোগ এসে উপস্থিত হয়েছে। ভগবানের কথা আলোচনা করা মানে মহিমা প্রকাশ হবে হৃদয় থেকে, সেই হৃদয়ে ভগবান স্ফুরণ হবে, স্ফুরিত হবেন ভগবান। নানৃতং তব তচ্যাপি যথা মাং প্রব্রবীষি ভোঃ অবিজ্ঞায় পরং মত্য এবা এতাবত্যং যতো হি মে। হে পুত্র, তুমি আমাকে সৃষ্টিকর্তা ঈশ্বর বলে যেমন বলছো, মিথ্যা নয়। আমি সৃষ্টিকর্তা ঈশ্বর, ঠিক। কেন না, আমি সৃষ্টি করছি, ঈশ্বরও বটি। আমার মধ্যে ঈশ্বরত্ব আছে, প্রভুত্ব আছে, আমি সৃষ্টি করতে পারি। লোকে আমার চেয়েও একজন শ্রেষ্ঠ পরমশ্রেষ্ঠ ঈশ্বর আছেন এটা জানে না। আমার চেয়েও একজন যে শ্রেষ্ঠ ঈশ্বর আছে, পরমেশ্বর, ঈশ্বরের ঈশ্বর, এটা না জেনে আমাকে এই প্রকার ঈশ্বর বলে মনে করে। তুমি যে বলছো ঠিকই বলছো। প্রথমত আমি ঈশ্বর সৃষ্টি করছি, তুমি যেমন দেখছো তেমনটা বলছো, বাইরে যেমন দেখছো, কিন্তু এর ভিতরে একটি রহস্য আছে, সেটা তুমি জানো না। সেটা না জেনে আমি সর্বেশ্বর যে মনে করছো, পরমেশ্বর মনে করছো, আমি পরমেশ্বর নই। আমার যে শ্রেষ্ঠ একজন পরমেশ্বর আছেন তাকে লোকে জানে না। येन सरोचिषा विश्वं रुचितं रोचयाम्यहं यथार्कयोगिनिर्यथा सोमो यथक्ष्य ग्रहतारकः। এই বিশ্ব সপ্রকাশ ভগবান কর্তৃক প্রকাশিত, येन যাহার দ্বারা, ভগবান কর্তৃক প্রকাশিত। আমি কেবল তার শক্তিতে সেই ভগবত প্রকাশিত যে বস্তুগুলি, সেগুলোই পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করছে। মূল ম্যাটেরিয়ালস ভগবান তৈরি করেছেন, ফর্মুলাও দিয়ে দিয়েছেন, কিভাবে হবে সেও দেখিয়ে দিয়েছেন, সব করছে। আমি শুধু তার শক্তিতে, তার দেওয়া বুদ্ধিতে, তার যোগ্যতায়, তারই প্রকাশিত জগৎকে পুনরায় প্রকাশ করছে। আমার নিজস্ব কিছু নেই, যোগ্যতা তার, সবই তার। যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদি চৈতন্য প্রকাশ বস্তু সকলকেই আমি প্রকাশ করে থাকি তার শক্তিতে, তার কার্যে, তারই সব তিনিই করছেন, আমি শুধু হাত পা নাড়ছি। সৃজামি তন নিযুক্ত অহম হরো হরতি তদ্বশঃ।
ভগবানের শক্তিতে ব্রহ্মা সৃষ্টি করছেন, শিব ধ্বংস করছেন, যে যা কিছু করছে সব ভগবানের শক্তিতে। তস্मै নমো ভগবতে বাসুদেবায় ধীমহি জন্ময়া দুর্জয়া মাং বদন্তি জগদ্গুরুম। সেই ভগবান বাসুদেবকে আমি নমস্কার করি, তাকে আমরা ধ্যান করি। তার দুষ্পারা মায়ার দ্বারা অভিভূত হয়ে লোকে আমাকেই জগৎগুরু বলে অভিহিত করেন, কিন্তু জানেন না যে আমারও একজন প্রভু আছেন, তিনি হলেন ভগবান শ্রী বাসুদেব। আমি সেই বাসুদেবকে তস্मै নমো ভগবতে বাসুদেবায়, আমি সেই বাসুদেবের চরণে প্রপন্ন হয়ে আমি তার ধ্যান করি। দেখো, শুধু তার ধ্যান করি না, তার চরণে নিজেকে সমর্পণ পূর্বক ধ্যান করি। সমর্পণ না হলে ধ্যান হয় না। যদি কিছুটা 1% যদি নিজের কাছে রাখি, তাহলে ঠিক ধ্যান হবে না। নিজেকে সম্পূর্ণ শতকরা 100% সমর্পণ করতে হবে। যেন নম ন নিষেধার্থে আমার সত্তা, ম হল সত্তা, আমার সত্তাকে নিষেধ করে দিয়ে সেটাকে অস্তমিত করে দিয়ে তার চরণে অর্পণ করে আমি সেই ভগবান বাসুদেবের ধীমহি ধ্যান করি। জন মায়া, যার মায়ায় দুর্জয়, যে মায়া, যে মায়াকে জয় করা যায় না, এইরকম যে মায়া, তার মায়াতে মাং বদন্তি জগৎগুরু। শিবকে কেউ ভগবান বলে, পরমেশ্বর বলে শিবের পূজা করছে, কেউ ব্রহ্মাকে জগদীশ্বর বলে ব্রহ্মার পূজা করছে। কেন করছে? ভগবানের মায়ায় মোহিত হয়ে। তারা মূল যে ভগবান, আদি ভগবান, অংশী ভগবান, সর্বেশ্বরেশ্বর ভগবান, তাকে জানতে পারে না। না জেনে মাং বদন্তি জগৎগুরুম, আমাকে জগৎগুরু বলে তারা আমাকে পূজা করে, আমাকে বলে থাকে। বিলজ্জমানয়া যস্য স্থাতুমিক্ষ্যা পথেয়ং বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্ধিয়ঃ। বিলজ্জমানয়া, লজ্জিত হয়ে। স্ত্রী কোন দুষ্কর্ম করলে স্বামীর কাছে যেতে লজ্জা পায়, যে আমি এটা ভুল করেছি, তো তার সামনে দাঁড়াবো কি করে, তা আমার কপটতা তো ধরে ফেলবেন তিনি, এই ভয়ে লজ্জাবোধে স্বামীর সামনে যেতে যেমন ভয় পায়, ঠিক তদ্রূপ কৃষ্ণ দাসী জড় মায়া, তিনি এই যে জগৎকে মোহিত করে রেখেছেন, জগৎকে মোহিত করেছেন। হায় হায়, আমার স্বামী যে ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকে দূরে করে রেখে দিয়েছি এদেরকে। এই যে কার্য, জগৎ মোহন কার্য, এই কার্য ভগবান পছন্দ করবেন না, তিনি অসন্তুষ্ট হবেন এই ভেবে, ভগবানের রুচিকর নয় জেনে ভগবানের সামনে যেতে ভয় পান, লজ্জা করেন। বিলজ্জমানয়া, লজ্জিত হন মায়া দেবী, তার সামনে যেতে লজ্জিত হন। সমস্ত জীব ভগবানের পৃষ্ঠদেশে অবস্থিত ওই যে মায়া, পিছনে লুকিয়ে থাকেন ভগবানের। মায়া ভগবানের সামনে যাবে না।
যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভগবানের সামনে যাবেন, ভগবানের পিছনে আড়ালে লুকিয়েছে। আমি জগৎ জীবকে তোমার থেকে মোহিত করে রেখে দিয়েছি। জগতের জীব দুর্বার গতিতে ভগবানের দিকে যেতে চায়, এটাই স্বাভাবিক, এটাই কর্তব্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সেবা করায় তাদের কর্তব্য। কিন্তু আমার মায়ায় মোহিত হয়ে এরা এই নিয়ে পড়ে আছে। এই জন্য মায়াদেবী লজ্জিত হন, শঙ্কিত হন, ভগবানের পিছনে থাকে। সেই যে মায়া বিমোহিতা, সেই মায়ায় মোহিত হয়ে বিমোহিতা বিশেষভাবে মোহিত হয়ে যায়। বিকথন্তি, মোহিত হলে মানুষ আজে বাজে কথা বলে, ঠিক কথা বলবে না। কোন ব্যক্তি যদি কোন একটা খাদ্য বস্তু, ধরুন বেশ বড় বড় গরম গরম রসগোল্লার প্রতি তার খুব আকর্ষণ, ডাক্তারে বলে দিয়েছে না তুমি খাবে না, তোমার হাই সুগার, কিন্তু সে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে না ওটা খাওয়ার দরকার আছে, ওটা না খেলে কি বলে প্রেসার ফল, সুগার ফল করে যাবে, সুগার ফল করে যাবে, ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ সুগার ফল করে যাবে, সুগারে তো ওষুধ খাচ্ছি, এই জন্য একটা আধটা খেতে হবে, আর একটা আধটা খেতে হবে, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে তখন নিজের যে লোভ, নিজের যে দুষ্ট মনের যে গতি, সেই গতিটাকে স্থাপন করার চেষ্টা করে। এ হলো বিকথ্য। উল্টো পাল্টা ভূতে পাওয়া লোকেদের যেমন কোনো ঠিক থাকে না, কি বলে জানে না, নিজেরাও ঠিক জানে না, কোন সিদ্ধান্তের ঠিক নেই। এইরকম ভগবানের যে মায়া, জগমোহনকারী যে জগৎকে মোহিত করে যে মায়া, সেই মায়ায় মোহিত হয়ে এইরকম দুর্ধীয়, যাদের বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, বিপর্যস্ত বুদ্ধি যাদের, এইরকম বিপর্যয়গ্রস্ত বুদ্ধির দ্বারা এই দেহটা আমি, মনটা আমি, এইরকম আত্মশ্লাঘা করে। মনের যে গতি ওটাই আমার গতি, মন যা চাইছে ওটাই আমি চাইছি। দেহ মনের গোলামি করাটাই তখন তার একমাত্র উদ্দেশ্য হয়ে যায়। কেন হয় না, এটা ওই মায়ার দ্বারা মোহিত হওয়ার কারণ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে এই বহির্মুখতা এসেছে। অনাদিকাল কবে হয়েছে জানি না। এই যে দেহ মনের গোলামি করার যে টেন্ডেন্সি, এটা কবে হয়েছে, কোন কালে হয়েছে, কোন জন্মে হয়েছে, কত লক্ষ জন্ম আগে হয়েছে এ বলা যাবে না। এই জন্য অনাদি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। অতএব মায়া কি এমনি এমনি তাকে দুঃখ দেয়? অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। মায়া তাকে সংসারে নানা রকম দুঃখ, এই যে দুর্বুদ্ধি হয়ে গেছে। কৃষ্ণের সেবা করা দরকার, আমি কৃষ্ণের সেবক, আমার স্বরূপ কৃষ্ণের সেবা করার আমার কর্তব্য, আমার স্বরূপ আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ সেবা ব্যতীত আমার অন্য কোনো কর্তব্য নাই। আমি যা কিছু করব কৃষ্ণ সেবার অনুকূলে করব। যে কার্যের দ্বারা কৃষ্ণ সেবা সুসম্পন্ন হয়, কৃষ্ণ সেবা তৎপরতা বৃদ্ধি হয়, ওই রকম কার্য করতে হবে। কৃষ্ণ সেবার অনুকূল কার্য আমি করব, এটা না করে আমরা যে কার্য করছি কৃষ্ণ সেবার প্রতিকূলে কার্য হয়ে যাচ্ছে। কবে থেকে হচ্ছে এটা? অনাদিকাল থেকে। এর পরিণতি কি হচ্ছে? সংসারের দুঃখ, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে আমাকে দুঃখ পেতে হচ্ছে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনী রাজা যেন নদীতে চুবায়। অনাদিকাল থেকে আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে পড়ে আছি। দ্রব্যম কর্ম চ কালশ্চ স্বভাব জীব এব চ
বাসুদেবাৎ পরব্রহ্মণ চান্য অর্থমস্তি তত্ত্বতঃ। হে নারদ, উপাদান রূপ মহাভূতাদি দ্রব্য, জন্ম নির্মিত কর্ম, জন্ম নিমিত্ত যে কর্ম, গুণ ক্ষোভক যে কাল, তৎপরিণাম হেতু স্বভাব, ভোক্তা জীব, এগুলো যে ভোগ করতে সেই জীব, এদের মধ্যে কোন বস্তুরই এই যে যা কিছু জীব যে সব ভোগ করছে, কোন বস্তু বাসুদেবের বাইরে নয়। বাসুদেব ভিন্ন, এদের অন্য কোন সত্তা নাই। জগতের যা কিছু, যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ, এই জগতে যা কিছু যৎকিঞ্চিৎ, একটা পরমাণু থেকে শুরু করে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র আদি সব বাসুদেবময়, বাসুদেবী, তার থেকেই ঈশাবস্য ইদম সর্বম, সব কিছু ভগবান থেকে প্রকাশিত হয়েছে, ভগবান থেকে হয়েছে, ভগবান থেকে সৃষ্টি হয়ে ভগবানের মধ্যেই আছে, ভগবানই এত রূপ হয়েছে। এই জন্য কর্ম, কাল, স্বভাব যা কিছু সব বাসুদেবময়, বাসুদেবের বাইরে এদের আর অন্য কোন সত্তা নাই। নারায়ণ পরাবিদান দেব নারায়ণাঙ্গজঃ, নারায়ণ পরালোকা নারায়ণ পরামখঃ। ভগবান শ্রী নারায়ণই হলেন বেদের একমাত্র উপাস্য। বেদস্য বেদস্য সর্বৈরহমেব বেদ্যা, সমস্ত বেদের বেদ্য বস্তু হলেন ভগবান শ্রীহরি, শ্রী নারায়ণ। বেদের তাৎপর্য, অন্যান্য দেবতাগণ উপাস্য রূপে কীর্তিত হলেও তারা নারায়ণের অঙ্গ সম্ভূত। বেদের যে সূক্ত আছে সেখানে সব বলা আছে, নারায়ণ থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, ইন্দ্র জায়তে, সব বলা আছে। নারায়ণ থেকে ইন্দ্র সৃষ্টি হলেন, নারায়ণ থেকে অমুক দেবতা সৃষ্টি হলেন, এই সৃষ্টি হলেন, সব সেই সমস্ত কথা বেদে বলা আছে। সেই দেবতার উপাসনা হয়ে থাকলেও, বেদে বিভিন্ন দেবতার আরাধনা বা উপাসনা হয়ে থাকলেও তারা সকলেই নারায়ণের অঙ্গ সম্ভূত। নারায়ণের প্রভাব দ্বারাই তাদের প্রভাব, তারা নারায়ণের অধীন তত্ত্ব, নারায়ণের বাইরে তারা নয়। স্বর্গাদি যেসব লোক, সেটাও তার আনন্দাংশের আভাস মাত্র। ভগবানের যে আনন্দাংশ, স্বর্গের যে আনন্দ, তার একটা আভাস মাত্র। এই জগতে যে আনন্দ আছে, এই আনন্দ ভগবানের আনন্দের তার সঙ্গে কোনো তুলনায় হয় না। যজ্ঞ সকল নারায়ণ পর, অর্থাৎ নারায়ণের জন্যই যজ্ঞ। সর্ব যজ্ঞ যার ভোক্তা হলেন ভগবান শ্রী হরি। অহম হি সর্বযজ্ঞানাং ভক্ত্যা, ভগবান বলছেন না গীতাতে, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। প্রভুরেব চ, এবং প্রভু ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতঃ। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি অত্যন্ত ভাবযুক্ত হয়ে ভগবানের আরাধনা করবেন। যজ্ঞ আদি করো, কিন্তু এটা কার জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তার ভোক্তা একমাত্র ভগবান। যজ্ঞ করে
তার ফল ভোগ আমি করব, বিষয় ভোগ করব, এটা উদ্দেশ্য না। যজ্ঞের একমাত্র উদ্দেশ্য হলো যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান, সেই ভাবনায় যজ্ঞ করতে হবে। নারায়ণ পরা যোগ নারায়ণ পরম তপঃ নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরা গতিঃ। যোগের সার্থকতা ভগবান নারায়ণ, তিনি প্রসন্ন হলে যোগ সার্থক। নারায়ণ তার জন্যই, যোগ তার জন্যই। যোগের লক্ষ্য হলো ভগবান, তপস্যাও তাই। ভগবানকে বাদ দিয়ে তপস্যা, যোগ, সাধন কোনো কিছুর কোনো মূল্য নেই। তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদ সুমঙ্গলা সেবং ন বিন্দন্তি। তপস্যা, যোগ ইত্যাদি ইত্যাদি কোনো কিছু দ্বারা মঙ্গল হবে না যদি ভগবান শ্রী নারায়ণ অর্পিত না হয়। সেবং ন বিন্দন্তি, কখনো মঙ্গল হবে না। এই জন্য যা কিছু করব ভগবতময় যেন আমাদের চিত্তবৃত্তি থাকে, ভগবানের সুখের জন্য, তবে ফল। আমি আমার মতো কিছু একটা সুবিধা পাওয়ার জন্য তপস্যা করলাম, তাতে তৃপ্তি হবে না। কিছুটা তো সাময়িক সুবিধা হলো বটে, পরিণতি ভালো না। সেবং ন বিন্দন্তি, তাতে মঙ্গল হবে না। বাস্তব যে মঙ্গল, তপস্যাই করো, দান করো, যে যজ্ঞকাণ্ড করো, বৈদিক কার্য করো, ধর্ম করো, সংসারী হও, গৃহস্থ হও, সন্ন্যাসী হও, ব্রহ্মচারী হও, তপস্বী হও, যাই করো না কেন, কোনো কিছুর দ্বারা সেবং ন বিন্দন্তি, কখনো মঙ্গল হবে না। এই জন্য লক্ষ্য থাকবে ভগবানের সন্তুষ্টি বিধান। যদি যজ্ঞ করো ভগবানের জন্য যজ্ঞ, ভগবান সুখী হবেন, খুশি হবেন, তার জন্য যজ্ঞ। তপস্যা করো তাই, সংসারে যাবতীয় কার্য হোক ভগবানের জন্য। এই জন্য ভগবান গীতা তো বলেছেন, যৎ করোষি যৎ অশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণম। ভগবানের জন্য করতে হবে, তবে মঙ্গল হবে। নিজের খেয়াল খুশি মতো অসংস্কৃত মনের গোলামি করতে গিয়ে কোনো কার্য করা ঠিক না, তাতে কখনো আত্মমঙ্গল হবে না। নারায়ণ পরম জ্ঞানম, জ্ঞানের সর্বোচ্চ প্রাপ্তি শ্রী নারায়ণ। নারায়ণ পরাগতি, নারায়ণই হলো পরম গতি। যোগীগণের চরম প্রাপ্তি হবে নারায়ণের কৃপা হলে। তপস্যার একমাত্র উদ্দেশ্য হল নারায়ণ। জ্ঞান তাই সেই বস্তু, যাবতীয় সমস্ত কিছুর মূল হল নারায়ণ। নারায়ণকে বাদ দিয়ে কখনো। তস্যাপি দ্রষ্টুরিষ্যস্য কূটস্থস্যাখিলাত্মনঃ সৃজ্যম সৃজামি সৃষ্টহমীক্ষয়ৈবাভিচোদিতঃ। সেই নারায়ণই একমাত্র সর্ব অধ্যক্ষ। অধ্যক্ষ কাকে বলে? অধ্যক্ষ অধি অক্ষ, যার দৃষ্টিটা সর্বময়। সর্বময়। গুরু মহারাজ এই অধ্যক্ষ শব্দের কথা বিশ্লেষণ করে বলছেন যে দেখো, এই যে আমি তো একটা ঘরে বসে আছি, বুড়া হয়ে গেছি, এরকম বলছিলাম, আমি তো বুড়া হয়ে গেছি, ঘরে বসে আছি, তো বলো তো কে কাজগুলো করছে? গুরু মহারাজ আপনার নির্দেশই হচ্ছে সব, আপনি যেমন বলছেন সেভাবে। হ্যাঁ, আমি কিন্তু সব জায়গায় জায়গায় যাচ্ছি না, সব কাজটা আমি করছি না, কিন্তু আমার দৃষ্টিটা, আমার কর্তৃত্বটা সর্বময়। অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ থাকেন, তিনি সবটা কন্ট্রোল করছেন, সকলকে কন্ট্রোল করছেন, দেখছেন সকল, তার নির্দেশ অনুযায়ী সকলে স্ব কার্য করছে। তিনি যে সব হাতে কাজ করছেন তা না, সব কাজ হাতে করছেন না, কিন্তু তার দৃষ্টিটা, অক্ষরটা, তার দৃষ্টিটা অধ্যক্ষ, অধি, সর্বতোভাবে সকলের উপরে সর্বত্র বিস্তৃত হয়ে আছে। তা সেই নারায়ণই হলেন একমাত্র সর্ব অধ্যক্ষ। যত অধ্যক্ষ আছে
সকলের প্রতি, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, অনন্ত বৈকুণ্ঠ গোলকাদি সকলের উপরে তার দৃষ্টি। তিনি দৃষ্টি না দিলে কোনো কিছুই কার্যকরী হবে না। স্বর্গে গিয়েও শান্তি নাই, আর কোথাও গিয়ে কিছু হবে না যদি তার দৃষ্টি না থাকে। এই জন্য সেই নারায়ণ হলেন একমাত্র সর্ব অধ্যক্ষ, সর্বসাক্ষী। তিনি সব দেখছেন, সব দেখছেন। জলের ভিতরে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। এই ভাবলে বাবা জলের ভিতরে ডুবে জল খাও, একজন সাক্ষী সব সময় দেখছে, সব সময় দেখছে। এই জন্য সর্বসাক্ষী। প্রতিনিয়ত তিনি আমার মনের উপরে বসে আছেন, বুদ্ধিতে বসে আছেন, চিত্তে বসে আছেন, আমার যাবতীয় কার্যকারিতার মধ্যে বসে আছেন। আমি দেখছি চোখে বসে আছেন, শুনছি কানে বসে আছেন, বলছি জিভে বসে আছেন। তিনি সর্বত্র, সর্বধ্যক্ষ, সর্বত্র তার দৃষ্টি এবং সর্বসাক্ষী। তিনি সর্ব অন্তর্যামী, সকলের অন্তর্যামী, সর্বভূতের অন্তরাত্মা, আত্মার আত্মা পরমাত্মা। তিনি সকলের অন্তরাত্মা, সর্বত্র বিরাজ করছেন, সর্বব্যাপক। এই যে ভগবান, আমি তারই সৃষ্টি। সেই যে ভগবান নারায়ণ, আমি তার সৃষ্টি। আমি তার ইক্ষণ শক্তির দ্বারা প্রেরিত হয়ে তার সৃজ্য বস্তু সকলকে সৃষ্টি করে থাকি। একজন ভালো শিল্পী সুন্দর করে একটা শিল্প নৈপুণ্য সব ঠিকঠাক ব্যবস্থা করে দিল, করে দিয়ে একটা কোম্পানির হাতে দিল, কোম্পানির স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিল। দেখবেন অনেক, আমি নাম বলছি না, অনেক সংস্থা আছে যারা ঘি বিক্রি করে। অনেক সংস্থা আছে, আমি জানি এরকম কিছু সংস্থাকে চিনি যারা ঘি বিক্রি করে। লোকে বলে বাহ, ওদের ঘি কিন্তু খুব ভালো, কিন্তু আদৌ তারা ঘি তৈরি করে না। তারা ওই রকম, তাদের বহু লোক ধরা আছে যারা ঘি তৈরি করে তাদেরকে পাঠিয়ে দেয়। এরা শুধু লেবেলটা ছিটিয়ে বাজারে বিক্রি করে। তা আমি সৃষ্টি করি না, আমি শুধু হাতে নাড়াচাড়া করে ওটাকে ছেড়ে দিলাম। সব সৃষ্টি করছেন ভগবান, তারই সৃষ্টিটাকে আমি একটু নাড়াচাড়া করে আমি ছেড়ে দিলাম জগৎ। সৃজ্যম সৃজামি, তার সৃষ্ট সৃষ্ট অহম সৃজ্যম। ভগবান যা সৃষ্টি করেছেন তার সৃজ্য বস্তু আমি আবার সৃষ্টি। সত্য রজস্তম ইতি নির্গুণস্য গুণস্ত্রয়ঃ স্থিতি সর্গ নিরোধেষু গৃহীতা মায়য়া বিভো। সেই বিভু পরমেশ্বর নির্গুণ, মানে সেই ভগবানের কোনো গুণ নাই, তাই তো? ভগবান নির্গুণ মানে কোনো গুণ নেই। নির্বোধ মানে যার কোনো বুদ্ধি নাই, তাহলে নির্গুণ মানে তার কোনো গুণ নেই। অযোগ্য মানে যার যোগ্যতা নেই, অমূল্য মানে যার কোনো মূল্য নেই। এইরকম মানে করলে হবে না। অযোগ্য মানে যার যোগ্যতা নেই, যাকে অযোগ্য বলি বটে, কিন্তু অমূল্য মানে তা তো নয়, যার মূল্য মূল্যায়ন করা যায় না। ঠিক তদ্রূপ নির্গুণ শব্দের অর্থ হলো যিনি গুণাতীত।
সমস্ত গুণের ঊর্ধ্বে তিনি। এই সমস্ত গুণ তাকে স্পর্শ করতে পারে না, সত্য রজ তম তাকে ছুতে পারে না। সত্য রজস্তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ। সেই বিভু পরমেশ্বর নির্গুণ, তার স্বতন্ত্রতা হেতু সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য তিনি এই সত্য রজ তম এই ত্রিবিধ গুণকে তার মায়ার দ্বারা চালিত করে গ্রহণ করেন মাত্র। এগুলো তাকে স্পর্শ করতে পারে না। সত্য রজ তমকে তিনি এই জগতের আমরা কি করি, কোন একটা মনোমোহনকর কোন বস্তু পেলে তার প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে একেবারে সম্পূর্ণরূপে আপন জ্ঞানে তাতে মোহিত হয়ে যায়, তাতে আকৃষ্ট হয়ে তার মধ্যে লিপ্টে যায়। কিন্তু ভগবান তা না। মায়াধীশ আর মায়া বশ, এটাই হলো ঈশ্বরের সঙ্গে জীবের পার্থক্য। জীব খুব তাড়াতাড়ি মায়ার দ্বারা মোহিত হয়ে যায়, মায়া কার্যের দ্বারা মোহিত হয়। মায়ার অনন্ত কার্য, দুটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যথা ভাস ও যথা তমঃ, দুটি বিশেষ কাজ, একটা আভাস আর একটা পুরোপুরি ঢেকে দেওয়া তম। তাই এর দ্বারা জীব খুব তাড়াতাড়ি মোহিত হয়। কিন্তু ভগবান মায়ার দ্বারা তার মোহিত হনই না, বরং মায়া তার ইচ্ছায় পরিচালিত হয়। এতৎ ঈশ্বর ঈশানম, এটাই হলো ঈশ্বরের ঈশ্বরত্ব। তিনি মায়ার মধ্যে থাকলেও, মায়া কার্যের মধ্যে তিনি আবির্ভূত হলেও মায়া তাকে মোহিত করতে পারে না। এই জন্য এই যে মায়াময় জগতে সত্য রজ তম এই তিনটি গুণকে নিয়ে তিনি কার্য করছেন। দেখা যাচ্ছে ভগবান আবির্ভূত হলেন, ভগবানের জন্ম লীলা হলো, ভগবান সৃষ্ট হলেন, দেখা যাচ্ছে না? ভগবান মাতৃগর্ভে এলেন, সেখান থেকে আবির্ভূত হলেন, বেড়ে উঠছেন তিল তিল করে। এই প্রকৃতির যে কার্য, প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মে তিনি চলছেন। তার ক্ষুধা পাচ্ছে, তিনি খাচ্ছেন, ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছেন, হামাগুড়ি দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি যে কার্যগুলি দেখা যাচ্ছে, এগুলো প্রকৃতি কার্য হলেও প্রকৃতির মধ্যে তিনি কখনো মোহিত হন না। এই জন্য সত্য রজ তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয়ঃ স্থিতি স্বর্গ নিরোধে যা গৃহীতা মায়া বিভহ। সৃষ্টি স্থিতি স্বর্গ নিরোধ অর্থাৎ পালন, সৃষ্টি এবং ধ্বংস, এই কার্যের জন্য মায়াকে যেটুকু ব্যবহার করা দরকার তিনি ব্যবহার করেন। মায়া তাকে মোহিত করতে পারে না। ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে জগতের লোক মোহিত হয়, তো ম্যাজিশিয়ান মোহিত হয় না। ম্যাজিশিয়ান জানে এটা কিছুই না। এই জন্য তিনি সমস্ত গুণের ঊর্ধ্বে, তিনি হলেন নির্গুণ পরমেশ্বর। কার্য কারণ কর্তৃত্বে দ্রব্য জ্ঞান ক্রিয়াশ্রয়ঃ বদনন্তি নিত্যদা মুক্ত্যম মাইনম পুরুষম গুণঃ। অতএব গুণসমূহের যে সত্য রজ তম যে গুণ সমূহ আছে, সমস্ত গুণ ভগবানের তটস্থ শক্তি বৃত্তিরূপ জীবকে বন্ধন করে। কেউ সত্যগুণের দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা দেখি আহা কি সুন্দর জগৎ, এই জগতে কেউ মোহিত হয়ে আছে জগতের সত্যগুণের আকর্ষণে, কেউ রজগুণের আকর্ষণে মোহিত হয়ে আছে। সত্যগুণের আকর্ষণে মোহিত হলে কি হয়? আরো উন্নতি হয়, তার আরো উন্নত জীবন
প্রাপ্ত হবে। রজগুণের দ্বারা আকৃষ্ট হলে কি হবে? এই যেমন চলছে জগৎ, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এই চলবে। তমগুণের দ্বারা আকৃষ্ট হলে কি হবে? ভয়ঙ্কর অধোগতি হয়ে যায়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যষ্ঠা, তাই তো? ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। হ্যাঁ, রজসা কি করে? মধ্যং তিষ্ঠন্তি রজসা জঘন্য গুণবৃত্তি স্থা অধো গচ্ছন্তি তামসা। এর দ্বারা কে মোহিত হয়? জগতের মানুষ। গুণসমূহ ভগবানের তটস্থা শক্তি বৃত্তি রূপ জীবকে সর্বদাই বন্ধন করে। কেউ সোনার চেনের দ্বারা বাঁধা, কেউ লোহার চেনে বাঁধা, আর কেউ রূপোর চেনে বাঁধা, সকলেই বাঁধা আছে। কারোর বন্ধনের সঙ্গে একটু ভালো তুলো লাগানো আছে যাতে ব্যথাটা না দেয়। কাউকে ভয়ঙ্কর রোদে পুড়িয়ে গরম লোহায় আটকে বেঁধে রেখে দিয়েছে, সর্বদা ছটফট ছটফট করছে। আর কাউকে এসি ঘরে সোনার চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছে। বন্ধন সকলে। এই জন্য ভগবান বলছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবায়। তটস্থা শক্তিভূত বলে নিত্য মুক্ত জীবের অনাদি বহির্মুখতা এবং উন্মুখতা উভয়ই আছে। জীব হল তটস্থা শক্তির প্রকাশ। ভগবানের যে তটস্থা শক্তি, জীব এই মায়ার দিকে যেতে পারে, আবার ভগবানের দিকে যেতে পারে, দুদিকে যেতে পারে। আমার বন্ধনটা কারাগারের ভিতরে আছে। অনেকদিন আগে আমি একটা ছবি দেখেছিলাম, অনেকদিন আগে একটা ছবি, কেউ কার্টুন একটা ছবি দেখেছিলাম যে একজনকে জেলে বন্দি করে রেখে দিয়েছে, জেলে বন্দি করে রেখে দিয়েছে। কারাগারে রাখা আছে, আর কারাগারে যে গ্রিল আছে, গ্রিলের কাছে পাশে দুটো জিনিস পড়ে আছে। একটা হচ্ছে ওই তালা খোলার কাঠিটা পড়ে আছে, আর একটু খাবার পড়ে আছে। ভিতরে যে বন্দি আছে সে এত বোকা, খাবারটাকে খোঁজার চেষ্টা করছে, খাবারটাকে টানার চেষ্টা করছে। খিদে পেয়ে ছটফট করছে, তো তার কাছে এখন মাথাটা তার কাজ করছে না যে কাঠিটা খুলে বাইরে গিয়ে খাবারটা খাবো, তাহলে আমি মুক্তও হয়ে যাব, আবার খাবারটাও পাবো। এই চেষ্টা করছে না, ওই খাবারটা পড়ে আছে, খাবারটা পাওয়ার জন্য সে হা 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 করছে, কিন্তু মুক্ত হবার চেষ্টা করছে। জগতের জীব তটস্থা শক্তির প্রকাশ হওয়ার কারণে সে ইচ্ছা করলে মুক্ত হতে পারে, ইচ্ছা করে এই জগৎ থেকে, সংসার থেকে, এই আকর্ষণ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারে, কিন্তু সে করছে না, মায়ার দিকে যাচ্ছে। এই জন্য বলছেন জীব তটস্থা শক্তি হেতু সে মুক্ত হতে পারে, আবার সে মায়ার দ্বারা আবদ্ধ হতে পারে। বহির্মুখতা এবং উন্মুখতা দুটোই তার মধ্যে আছে। মায়া ভগবানের পৃষ্ঠদেশস্থিত, ভগবানের পিছনে লুকিয়ে আছে। সুতরাং ভগবানের পৃষ্ঠদেশস্থিত জীবের সঙ্গে মায়ার একটা সঙ্গ হওয়ার খুব স্বাভাবিক। মায়ার কাছাকাছি জীব আছে, তো এই জন্য মায়া সঙ্গটা হওয়ার খুব স্বাভাবিক জীবের পক্ষে। সুতরাং অধিভূত, অধ্যাত্ম, অধিদৈব এদের কর্তৃত্বে মহাভূত রূপ দ্রব্য, দেবতা, জ্ঞান, ইন্দ্রিয় রূপ ক্রিয়া, আশ্রয় সকল, গুণ সকল তদ অভিমানের দ্বারা অভিভূত করে মায়া মুক্ত
তার মায়ামুগ্ধতা রহিত যে তটস্থা এই জীবকে সর্বদাই বেঁধে রেখেছে, সর্বদাই বেঁধে রেখেছে। মায়ার যেহেতু আকর্ষণটা রয়েছে, আকর্ষণ থাকার জন্য সমস্ত দ্রব্য, জ্ঞান, ইন্দ্রিয়, আশ্রয় সব মায়াময় হয়ে গেছে। তার যাবতীয় যোগ্যতা মায়াময় হয়েছে। বদনন্তি নিত্যদা, সর্বদাই তাকে বেঁধে রেখেছে মায়া। মায়া কেন বাঁধে? মায়া কেন বাঁধে? এই রহস্যটা কি? এই বিষয়ে গুরু মহারাজকে জিজ্ঞাসা করা সময় হয়ে গেছে। গুরু মহারাজ বললেন, ভগবান তার থেকে জীব প্রকাশিত হলো, ভগবান অবস্থান তার থেকে জীব প্রকাশ হলো। জীবের মধ্যে 12টি রস, মন, বুদ্ধি, অহংকার আদি ইত্যাদি দেয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। মায়ার গর্ভে তাকে তৈরি করতে দেওয়া হলো। যদিও এটা অনেক সময় বেশি লাগবে, তবু সংক্ষেপে বলে দিই। জীব তো বীজ স্বরূপ, পিতার শরীরে সন্তান অনন্ত রয়েছে বীজ রূপে। সেই বীজকে নিয়ে তো বিলাস করা যাবে না, যাবে কি? বিলাস করা যাবে না। তা সেই জীবকে মাতৃগর্ভে যেতে হবে, সেখানে 10 মাস থাকতে হবে। 10 মাস থেকে তাকে পরিপূর্ণ অবয়বে আসতে হবে। তার চোখ, কান, হাত, নাক, মুখ, হৃৎপিণ্ড, শরীরের অঙ্গ প্রত্যঙ্গাদি তার প্রত্যেকটি সব গঠন হতে হবে। মনের বিকাশ হবে, বুদ্ধির বিকাশ হবে, মস্তিষ্কের বিকাশ হবে, অঙ্গ প্রত্যঙ্গ সচল হবে, সুষ্ঠু অবয়ব নিয়ে তখন মাতৃগর্ভ থেকে আসবে। ঠিক তদ্রূপ অনন্ত জীব ভগবানের মধ্যে আছে। ভগবান তাদেরকে প্রকাশ করে অহম বীজপ্রদ পিতা, বীজপ্রদ পিতা ভগবান মায়ার গর্ভে জীবকে দিয়ে দিলেন। কি দিলেন? তার সূক্ষ্ম বীজ স্বরূপ, তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার, লিঙ্গ, দেহ, আর 12টি রস, 5টি মুখ্য রস আর 7টি গৌণ রস। এবারে মায়াতে পাক খাচ্ছে, মায়াতে পাক খাচ্ছে। 12টি রস আছে, মন, বুদ্ধি, অহংকার আছে, স্বজাতীয় পেয়ে গেছে কাছাকাছি। স্বজাতীয় হলে আকর্ষণটা বেশি হয়। ভগবান তো এই জাতীয় নয়, ভগবানের মন, বুদ্ধি, অহংকার এইরকম নেই, ভগবান এইরকম অবয়ব নয়, ভগবান এইরকম। আর মায়ার মধ্যেই রয়েছে, যেই রকম সঙ্গ করবেন তার প্রতি আকর্ষণ হবে বেশি। তখন এই করতে 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 একেবারে 84 লক্ষ ভ্রমণ, পাথর জন্ম থেকে শুরু হয়েছে। প্রত্যেকটি জন্মে নানা রকম রস আস্বাদন করেছে। আস্বাদন করতে 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 সেই রস তো স্টোর হচ্ছে, তার যে মেমোরি, সেখানে তো স্টোর হচ্ছে সব আকর্ষণ গুলো। স্টোর হতে 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 পশু, পক্ষী, কীট, পতঙ্গ, মনুষ্য আদি 84 লক্ষ জন্ম পেরিয়ে গেল। পেরিয়ে যাওয়ার পরে এরপরে মনুষ্য জন্মের সর্বোচ্চ অবস্থা এলো, জ্ঞান বিজ্ঞান জন্মে এলো। এসে সাধুগুরু সঙ্গ করলো, শাস্ত্র সঙ্গ হলো, শাস্ত্র সঙ্গে জানলো ভগবানকে। জেনেও জানলে কি হবে? রস তো তৈরি হয়ে গেছে, আকর্ষণটা তৈরি হয়ে গেছে। যে ওই আকর্ষণে মেতে গেল, স্বতন্ত্রতা ভগবান দিয়ে রেখেছেন। প্রত্যেকটি জীবের মধ্যে অনুস্বতন্ত্রতা আছে। সেই অনুস্বতন্ত্রতায় যে মোহিত হয়ে গেল, স্বতন্ত্রতার সদ্ব্যবহার করতে পারলো না, সে তখন মায়ার দিকে চলে গেল। কৃষ্ণ বলি সেই জীব অনাদি কবে যে মোহিত হয়েছে কেউ জানে না। এটা যে কবে হয়েছে, আমার স্বরূপ জেনেও আমি সেদিকে ভগবানের দিকে না গিয়ে মায়ার দিকে মোহিত হয়ে এই দিকে ঘুরে দাঁড়িয়েছি, জানি না। অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্যে সজাতীয় মায়াকে পেয়ে গেছে কাছে। পেয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন মায়ার চারিদিকে ঘোরাঘুরি করছে, মায়ার বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মায়াময় জগতে ঘোরাঘুরি করতে করতে মায়ার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। যখন পোকা ছিল তখনও তার একটা পোকা আর একটা পোকার প্রতি আকর্ষণ ছিল, পাখি ছিল তাদেরও আকর্ষণ ছিল,
তারা গান গিয়েছে, খাবারের প্রতি লোভ ছিল, পশু হয়েছে তখনও একে অপরের প্রতি আকর্ষণ, খাবার লোভ ইত্যাদি ইত্যাদি, আহার নিদ্রা ভয় মৈথুনাদি তার আকর্ষণ। তার প্রতি আস্তে আস্তে যত রকমের জীব হয়েছে, 84 লক্ষ জীব হয়েছে, প্রত্যেকের মধ্যে ওই যে লোভগুলো আকর্ষণগুলো থেকে গেছে, ওটা ছাড়তে পারলো না। ব্যাস মায়া পিশাচ হয়ে ঘাট টিপে ধরলো, ভোগ করো এবার দুঃখ যন্ত্রণা। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ নিকট যায় তবে কৃষ্ণ ভক্তি পায়, তবে কৃষ্ণ নিকট। একই ঘুরতে 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 ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু ডাক্তার পাওয়া যায়, তার উপদেশ মতো যদি চলে, শুধু ডাক্তার পেলে তো হবে না। একটা ডাক্তার পেয়ে গেলাম, খুব ভালো ডাক্তার পেয়ে গেছি, ব্যাস আর চিন্তা কি আছে? ডাক্তারে প্রেসক্রিপশন করে দিল, এই খাবে, প্রেসক্রিপশন নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে এলাম, রোগ সেরে যাবে? ওই প্রেসক্রিপশনের ওষুধ কিনতে হবে, খেতে হবে, ওইভাবে চলতে হবে, তবে রোগ সারবে। এই জন্য আমরা যদি সেইভাবে সাধু গুরুর পরামর্শ অনুযায়ী নির্দেশ মতো চলি, অবশ্যই মায়ার হাত থেকে আমাদের মুক্তি। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই জন্য কৃষ্ণ ভজনা, গুরুদেবের সেবা, এর দ্বারাই মায়ার হাত থেকে। হরে কৃষ্ণ। বাঞ্ছা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি, নাহি মাগি স্বর্গ আর না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়।
বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, সম্পদে তাহা দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। ভক্তি দিনে দিনে বৃদ্ধি হোক হরি নামের প্রভাবে। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে মামি যায়, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। বিনোদ সেবক হৃদয়ে। প্রভু তব পদ ধূলি মোর নিবেদন, রহিবান দেহ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Hare, Hare
नाना संसंगात श्री जगन्नाथ भगवान सुभद्रा सुधा संजीव की जय। श्री गुरु का आगमन की जय। विष्णु का आगमन भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। जय विष्णु का आगमन भक्ति प्रकाश प्रिय गुरुदेव की जय। जय विष्णु का आगमन भक्ति महाराज की जय। जय विष्णु का आगमन भगवान की जय। जय विष्णु का आगमन कृष्ण दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद